গুড মর্নিং অল অফ ইউ। তো আজকেও আমরা কিছু আমাদের অনলাইন ছেলে মেয়েদের ডাউট কোশ্চেন সলিউশন করব 10 থেকে 12টা, খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা এগুলো প্রত্যেকটা ম্যাথসই নাম্বার সিস্টেমের উপরে বেস করে, অ্যারিথমেটিক্যাল প্রবলেম। তো দেখো, তোমাদের মাঝে অনেকেই এমন আছো যে চাকরির পরীক্ষার নোটিশ আসলো কি তোমরা প্র্যাকটিস শুরু করলে, কিন্তু এইভাবে কিন্তু সাকসেসটা অতটা সহজে আসে না। তার কারণ কি, যারা ডেডিকেশনের সাথে রেগুলার বেসিসে তারা প্র্যাকটিসে জ্বলে যাচ্ছে মোমবাতির মতন, তারাই কিন্তু সাকসেসটা নিয়ে নিচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট 90% যারা কি না একটা ফর্ম বেরোলো তারপরেই পড়াশোনাটা স্টার্ট করে, তো তারা যতবার এরকম করছে ততবারই তারা আনসাকসেসফুল হচ্ছে। কিন্তু তারা নিজেদেরই মূল কারণটা খুঁজে পায় না। মূল কারণটাই এটা যে রেগুলার বেসিসে তারা প্র্যাকটিসটা ডিলে করে দেয়। ফর্ম আজ বেরোচ্ছে না কাল বেরোবেই, কিন্তু আমাদের যেটা দায়িত্ব, আমাদের যেটা বাড়িতে বসে প্র্যাকটিস করে যেতে হবে, সেই জিনিসটা মাথায় রেখে চলতে হবে। এই এতগুলো টাকা খরচা করে তোমরা অনলাইন রিসার্চ করে কি করছো না, এন্টারটেনমেন্টের ভিডিও দেখছো, এদিক সেদিক নাটক হাবিজাবি যা খুশি দেখতেই পারো, সেটা রিফ্রেশমেন্ট দরকার। কিন্তু 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ম্যাক্সিমাম দাও, সেটা অনেকটা ভালো। কিন্তু বাকি যত ঘন্টা তুমি ইউটিলাইজ করতে পারবে নিজের জন্য, সেটা হবে সব থেকে বেশি তোমার নিজের উপযোগী টাইম। তো ক্লাসটি স্টার্ট করি। আর যারাই তোমরা নতুন আমাদের এই ডেমো ক্লাস অর্থাৎ ডাউট ক্লাসগুলো দেখছো, তাদেরকে বলবো যে আমাদের অনলাইনে, আমাদের অফলাইন কোচিং নিতে পারছো না দূরবর্তী বলে, ডাজ নট ম্যাটার। যদি আমাদের ক্লাস ভালো লাগে, ডেমো ক্লাস হিসেবেই আমরা প্র্যাকটিস করাচ্ছি, তাহলে আমাদের অনলাইনেও ম্যাথস শিখতে তুমি আসতে পারো। উইদিন 3 মান্থস কম্পিটিটিভ ফিল্ডের জন্য যতটা প্রয়োজন তোমার, তুমি ততটা শিখে নিয়ে নিজে বুকে সাহস নিয়ে পরীক্ষায় বসবে। দেখো, হাবিজাবি অনলাইনে অনেক রকমের কোশ্চেন ঘোরাফেরা করে, কিন্তু সেখান থেকে তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে। কিছু না, তোমার টাইমটা লস করে দিল একটা ভুলভাল কোশ্চেন দিয়ে, তো সেটা আলটিমেটলি কিন্তু তোমার সময়টাই লস হলো। তো সেই জিনিসের ফাঁদে না পড়ে একদম একটা ভরসার জায়গা, যে কোনো একটা জায়গা যেখানে তুমি বিলিভ করতে পারো যে না, আমি এখান থেকে জেনুইন কন্টেন্টগুলো পাবো, তো সেখান থেকে তুমি গাইডটা নাও। সব থেকে বেটার ওয়ে কিছুটা অবশ্যই দেখো, যাদের কাছ থেকে গাইডটা নেবে না কেন, তাদের নিজস্ব একটা সময়ের পারিশ্রমিক থাকে। তো সেই জিনিসটা যখন তাদেরকে দেবে, তো তারা তাদের ভ্যালু যেটা দেওয়ার, তাদের দিক থেকে বেস্ট অফ দি বেস্ট তোমাদের গাইড করার চেষ্টা করে তারা। তো আমাদের এটা নদিয়া পায়রাডাঙ্গা কোচিং সেন্টার। যদি অফলাইন কোচিং নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো 8016765007। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপও করতে পারো, যে কোনোটা খুশি হোয়াটসঅ্যাপও করতে পারো, বা তোমরা কি না কলও করতে পারো। আর আমাদের অনলাইনে কোচিংয়ের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। আর প্রত্যেকটা ক্লাসেরই আমাদের ডেসক্রিপশানে অনলাইন অ্যাডমিশন হওয়ার লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখান থেকেও গিয়ে তোমরা ডাইরেক্টলি অ্যাডমিশন হতে পারো। অনলাইন কোর্সের জন্য আমাদের ম্যাথ শেখানো হয় কমপ্লিট কনসেপ্ট দিয়ে, উইদাউট শর্টকাট বলতে, ট্রিক্স বলতে কি বোঝো তোমরা? ফর্মুলা, এটা এখন অতীত হয়ে গেছে। ফর্মুলা বেসড এখন তুমি সামান্যতম পরীক্ষায়ও পাবে না, যেখানে তারাও চায় যে ছেলেমেয়েরা কিছু একটু কনসেপ্ট শিখে আসুক। তো আমাদের যেটা মূল লক্ষ্য থাকে, ম্যাথ শিখবে উইদাউট ফর্মুলা, 5 to 10 সেকেন্ডস অ্যান্সার করতে পারবে। তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফলাইন কোচিং বা অনলাইন কোচিংয়ের জন্য। তো চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 1। কোনো একটি সংখ্যার 4/5 ভাগ সংখ্যাটির 2/3 ভাগের থেকে 10 বেশি, সংখ্যাটি কত? এবার সংখ্যাটি তোমরা ভগ্নাংশ যেহেতু একও ভাবতে পারো, ভাবার জন্য A to Z পর্যন্ত 26টা লেটার থাকে, সেটাও ভাবতে পারো। তো যখন তোমরা অঙ্ক করবে, অ্যাভয়েড করবে ইংলিশ সাবজেক্টটাকে। কীরকম? কারণ A থেকে Z পর্যন্ত তো ইংলিশ সাবজেক্টে পড়ো, এখানে ম্যাথসে কি রুল রয়েছে? নেই তো। দেখো, একটি সংখ্যার 4/5 ভাগ আর সংখ্যাটির 2/3 ভাগ। আমরা সংখ্যাটি A to Z থেকে অ্যাভয়েড করে যদি ভাবি 5 আর 3-এর এলসিএম কত? 15। সংখ্যাটি মনে করলাম
15। সংখ্যাটা কত ভাগ হলো? 15। তাহলে 15-র যদি 4/5 ভাগ বের করো, 3 4 12 বেরোবে। আর সংখ্যাটারই যদি 2/3 ভাগ বের করো, মানে 15-র যদি 2/3 বের করো, 5 2 10 বেরোবে। তাহলে কত কম বেরোলো? 12 পেতে 10 পাচ্ছ, 2 কম পাচ্ছ, কিন্তু কোশ্চেন অনুযায়ী কত? 10। কত গুণ বেশি? 5 গুণ বেশি। তাহলে সংখ্যাটাও 5 গুণ বাড়িয়ে দাও, 5 15 75 ছিল হচ্ছে মূল সংখ্যাটা। অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার। 5 to 10 সেকেন্ডসই এনাফ। এবার তোমরা এটা অপশন এলিমিনেটও করতে পারো, কিন্তু আমার মনে হয় অপশন এলিমিনেট থেকেও তোমরা স্পিডে এই রুলে এগোতে পারবে। এটার ভিতরেই কনসেপ্ট রয়েছে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 2। একটি সংখ্যার চতুর্থ ভাগ এবং পঞ্চম ভাগের যোগফল সংখ্যাটির তৃতীয় ভাগ থেকে 28 বেশি, সংখ্যাটি কত? তো এখানেও তোমরা এক্স এক্সই ভাবতে পারো, এও ভাবতে পারো, জেডও ভাবতে পারো, যা খুশি ভাবতে পারো, কিন্তু এক্স থেকে তোমরা অভ্যস্ত। কারণ কি জানো তো, তোমাদের বহু এক্স রয়েছে, সেই এক্সকেই ভুলতে পারো না। ম্যাথসে গিয়েও ইংলিশের টার্ম যদি ধরতেও হয়, লেট দি নাম্বার বি এক্স, ইএক্স না, ম্যাথসের ভাষায় এক্সই ভাবো। একটি সংখ্যার চতুর্থ ভাগ মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ, এবং পঞ্চম ভাগের, তার মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ, আর বলেছে তৃতীয় ভাগ মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাই তো? তাহলে সংখ্যাটা এবার আমরা যেটা ভাববো, নাম্বারটা কি ভাববো? 3 5 4, এদের লসাগু কত? 60। তাহলে সংখ্যাটা মনে করলাম 60। এবার যদি অপশানের দিকে তাকাও, 60-এর মাল্টিপল অপশানে বি নয়, সি নয়, ডি। দুটো অপশন তোমার কাছে পড়ে থাকছে যে সংখ্যাটা এই দুটো অপশানের মধ্যে একটা হবে। যদি আমাদের 60-এরই মাল্টিপল একটা অপশান হতো, আমরা উইদিন 2 সেকেন্ডস আর কোনো ভাবনা চিন্তার মধ্যেই নেই অ্যান্সার মার্ক করতাম। কিন্তু যেহেতু দুটো অপশান, আমাদের সলিউশন করতে হবে। তাহলে সংখ্যাটার যদি চতুর্থ ভাগ বের করো, কত পাবে? 4 15 60, এখানে পাচ্ছি আমরা 15। আবার সংখ্যাটার যদি পঞ্চম ভাগ বের করো, তাহলে 5 12 60, এখানে পাবো আমরা 12। সংখ্যাটার যদি 1-এর 3 ভাগ বের করো, 3 20 60, তাহলে এখানে পাচ্ছি আমরা 20। বলেছে এই দুটো টার্মের যোগফল, তাহলে 15 আর 12 কত পাবো? 27। এই 20 থেকে 27 কত বেশি হচ্ছে? 7 বেশি হচ্ছে, কিন্তু কোশ্চেনে বলেছে 28 বেশি। 28 বেশি বলেছে না, 7-এর থেকে কত গুণ? 4 গুণ। তাহলে আমরা সংখ্যাটাও 4 গুণ বাড়িয়ে দেব, কত পাবো? 240। আর এটাই আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো, একই কনসেপ্টে আমরা এগোচ্ছি, তো কোশ্চেনের ভাষা আলাদা হতে পারে, কনসেপ্ট কিন্তু ফিক্সড থাকে। যে কোনো এক্সামিনার কোশ্চেন সেট করুক না কেন, একই কনসেপ্ট দিয়ে ভাষা ওলটপালট এমনভাবে করবে যে তোমার মাথা পরীক্ষার হলে যাতে গুলিয়ে খেতে পারে সে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 3। কোনো সংখ্যার 4/5 অংশ ওই সংখ্যার 2/3 অংশ থেকে 10 বেশি, সংখ্যাটি কত? একদম অ্যাজ ইট ইজ কোশ্চেন নাম্বার 1 ক্যাটাগরি। কোনো সংখ্যার 4/5 অংশ, তাহলে 4/5 অংশ সংখ্যাটির 2/3 অংশ থেকে বলেছে, তাহলে 3 আর 5-এর লসাগু 15 পাবো। তাহলে 15 মনে করলাম সংখ্যাটা, তাহলে 3 5 15, অর্থাৎ 5 2 10 পাবো। 3 5 15, 3 4 12 পাবো। বলেছে 10 বেশি, 12 আর হচ্ছে 10-এর ডিফারেন্স কত? 2। কোশ্চেনে বলেছে 10 কত গুণ বেশি? 5 গুণ বেশি। সংখ্যাটা কত ভেবেছি? 15। 15-র সঙ্গে 5 গুণ বাড়িয়ে দাও, 5 15 75 হয়ে যাবে সংখ্যাটা। অপশন নাম্বার বি। আমি জানি না যে কোশ্চেন নাম্বার 1-ই রিপিট হলো কি না, যাই হোক তোমরা বুঝে নিও, ঠিক আছে? একই কনসেপ্টের রুলে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 4।
যদি একটি ভগ্নাংশের লবকে 150% বৃদ্ধি করা হয় এবং হরকে 350% বৃদ্ধি করা হয়, তাহলে পরিণামী ভগ্নাংশ 25/51 প্রাপ্ত হয়। মূল ভগ্নাংশটি কত? ফাইন্ড দি অরিজিনাল ফ্র্যাকশন অফ দিস কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো এতটা ইম্পর্টেন্ট যে তুমি পরীক্ষায় বসলেই পেয়ে যেতে পারো এবং আসে কমন একটা টাইপ। তো কোশ্চেনগুলো যখনই আসে পরীক্ষার হলে ধাঁধা লেগে যায় ছেলেমেয়েদের। আমার অফলাইন কোচিংয়েরও ছেলেমেয়েদের দেখা, বারবার করে রিপিট করে বোঝানো অঙ্ক তারা ভুল করে ফেলে। দেখো, ভগ্নাংশ আমাদের অরিজিনাল বের করতে বলেছে, তাহলে অরিজিনাল ভগ্নাংশ মনে করলাম x/y। এটা ভাবার রুলটা কি? এটা ফিক্সড, একে আমরা নড়াবো না চড়াবো না। লবকে 150% বৃদ্ধি করলো, মনে করো লব নিজের থেকে 100% ছিল, তুমি তার উপরে 150% বাড়ালে, তাহলে টোটাল এখন কত পার্সেন্ট হলো? 250%। তাহলে আমার লব যাই থাকুক তার উপরে আমি 250% নিয়েছি, আর হর আমার যাই থাকুক তার উপরে আমি 350% বৃদ্ধি করেছি, তাহলে হরও আমার 100% ছিল। 350% যদি বৃদ্ধি করি 450% হলো। হওয়ার ফলে আমি ভগ্নাংশটা কত পেয়েছি? 25/51, 25/51, এই তো পেয়েছি। তাহলে আমি এবার কাটাকাটিটা করে নিই। পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ আউট হবে, শূন্যর সঙ্গে শূন্য আউট, 25-এর সঙ্গে 25 আউট, আর কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে। 3 15 45, 3 17 51। ব্যাস, আমার কোশ্চেনের উত্তর চলে এসছে। x/y হচ্ছে মূল ভগ্নাংশ, তাহলে 15 এর পাশে গিয়ে গুণ হবে, আর 17 অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে। তাহলে মূল ভগ্নাংশটা কত ছিল? 15/17। অপশন নাম্বার সি। এটাই হচ্ছে ব্যাপার। এক্সকে ওয়াইকে এ টু জেড আমি 26টা লেটারকে তখনই ভাবতে পারবো যখন তাকে আমি আর নড়াবো চড়াবো না, তাকে নিয়ে কোনো ক্যালকুলেশনই করব না। ফিক্সড অনলাইনে তোমার কোশ্চেনের উত্তর। এখানে না তুমি কোনো ফর্মুলা প্রয়োগ করলে, না কোনো শর্টকাট প্রয়োগ করলে, ইজিয়েস্ট কনসেপ্টে, পার্সেন্টেজে। নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 5। তিনটি সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার অনুপাত 8:9 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 3:4। যদি প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল 2400 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? এবার দ্বিতীয় সংখ্যাটি আমাদের ফাইন্ড করতে হবে। টোটাল সংখ্যা আছে 3টে, এ বি সি। মনে করো যে এ বি সি 3টে সংখ্যা, অনুপাত দিলাম কেন? কারণ প্রথম দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 8:9, তাহলে এ আর বি এর অনুপাত 8:9, আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 3:4। দ্বিতীয় সংখ্যা যদি 3 হয়, তৃতীয় সংখ্যাটা 4। এই তো। এবার ব্যালেন্সে আসো। কীরকম ব্যালেন্স দাদা? দেখো, এ বি সি এর মধ্যে বি কমন পার্সন। বি এর মান একবার এর সঙ্গে 9 দেখাচ্ছে, একবার সি এর সঙ্গে 3 দেখাচ্ছে। আমরা 3কে যদি 3 দ্বারা গুণ করি 9 হয়ে গেল এখানে, তাহলে বি এর মান এখানেও 9 এখানেও 9, কমন পার্সন, কমন নাম্বার হয়ে গেল। তাহলে এখানে যখনই 3 গুণ, এখানেও 3 গুণ করে দাও। তাহলে এর অনুপাত 8, বির অনুপাত 9, সি এর অনুপাত কত? 12। এই যে 2400 ভ্যালু ডাটাটা, অ্যাকচুয়াল ডাটা দেওয়া রয়েছে, এটা কি? প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যা যদি আমি গুণ করি 8 12 96 পাবো। কোশ্চেন অনুযায়ী 2400 পাচ্ছে, তাই তো? 2400 পাচ্ছে। 24 দিয়ে যদি কাটি একে 4 বার, আর 4 দিয়ে যদি কাটি একে, মানে 96 থেকে কত গুণ বেশি? 25 গুণ বেশি। যখন নাকি গুণফলের সঙ্গে কোনো ডাটা আমরা কম্প্যারিজন করি, এই ডাটাটা অলওয়েজ বর্গ সংখ্যা আসবে। তাহলে অ্যাকচুয়ালি কত গুণ? অ্যাকচুয়ালি হচ্ছে 5 গুণ। তাহলে আমাদের বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি 9 না হয়ে 9-এর 5 গুণ কত আসবে? 45। আর এটাই তোমার উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে? তো এভাবে তোমরা ভাবতে পারো। ভাবনা চিন্তার তো অনেক রুল থাকে। নেক্সট কোশ্চেনে আসি।
কোশ্চেন নাম্বার 6, একটি ভগ্নাংশের লবকে 20% বৃদ্ধি করা হলো এবং হরকে 5% হ্রাস করা হলো। নতুন ভগ্নাংশের মান হয় 5/2। প্রারম্ভে ভগ্নাংশ কত ছিল, অর্থাৎ শুরুতে বা অরিজিনাল ফ্র্যাকশনটা কত ছিল। এক্ষেত্রে 20% বৃদ্ধি করেছে লবকে, 5% হ্রাস করেছে হরকে। তাহলে অ্যাজ ইট ইজ আমরা মনে করলাম x/y অরিজিনাল ভগ্নাংশ 20% বৃদ্ধি করেছে, তার মানে আগে যদি 100% থাকে এখন 20% বেড়েছে, তাহলে 120%। আর 5% হ্রাস করেছে হরকে, মানে 100% থেকে 5% কমে গেল, হর এখন 95% করার ফলে ভগ্নাংশটা আমি কত পেয়েছি, 5/2। ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশনটা করলে আমরা কত পাবো, পার্সেন্টেজ আউট হবে, তাই তো। তাহলে যদি আমরা 5 দিয়ে কাটি, 5×24 120, 5 দিয়ে কাটলে 5×19 95, 8 তো কাটা যাবে না। তাহলে x/y অ্যাজ ইট ইজ রেখে দাও, কত পাবো, 5×19 95 আর 24×2 48। তাহলে 95/48 অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই তো, 95/48। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7, একটি পরীক্ষায় একজন ছাত্রকে একটি সংখ্যার 3/14 নির্ণয় করতে হতো। ভুলবশত সে সংখ্যাটির 3/4 নির্ণয় করে। এর ফলে তার উত্তর সঠিক উত্তর থেকে 150 বেশি ছিল। সংখ্যাটি কত? একই কনসেপ্টে এগো। কত না, 3/14 নির্ণয় করতে বলেছিল, সে কত নির্ণয় করেছে, 3/4। এবার সংখ্যাটাই কত আমরা জানি না, 14 আর 4-এর এলসিএম ভাবো, 28 পাবো। তাহলে সংখ্যাটা মনে করলাম 28, 14 দুগুণে 28, অর্থাৎ 3×2 6 পেত, 4 সাথে 28, 3 সাথে 21 পেয়েছে। 6 থেকে 21 কত বেশি পেয়েছে, 15। কোশ্চেনে বলেছে 150 বেশি পেয়েছে। কত গুণ বেশি, 10 গুণ বেশি। সংখ্যাটি কত ভেবেছ, 28 ভেবেছ। 28-এর সঙ্গে 10 গুণ বাড়িয়ে দিলে কত পাবে, 280। অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই কোশ্চেনটা বোধ হয় এর প্রিভিয়াস ক্লাসেও করানো হয়েছে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8, এক ব্যক্তি 480 কিমি যাত্রা করে। সে তার মোট যাত্রাপথের 2/3 ভাগ ট্রেনে, 1/5 ভাগ বাসে এবং বাকি দূরত্ব ট্যাক্সিতে যাত্রা করে। এবার ট্যাক্সিতে সে কত কিলোমিটার অতিক্রম করেছে সেটা ফাইন্ড করতে হবে। দেখো এখানে 480 কিলোমিটার টোটাল দূরত্ব। যদি তুমি এই 480 ভ্যালু ধরেই ক্যালকুলেশন করতে করতে ট্যাক্সি পর্যন্ত পৌঁছাও, তাহলে তুমি ভাবনা চিন্তায় এখনও দূরে আছো। কেন বলছি, তাহলে তুমি ক্যালকুলেশনে ফাঁসবে। এটা একদম বাস্তব সত্য। তোমাকে কি করতে হবে, কত ভাগ, 2/3 ভাগ, 1/5 ভাগ, 2/3 ভাগ আর হচ্ছে 1/5 ভাগ, এই দুটো ভাগই দেওয়া। তাহলে আমরা অ্যাজিউম করে নেব যে টোটাল তার দূরত্ব ছিল 5 আর 3-এর লসাগু কত পাবে, 15 কিলোমিটার। তাহলে 15-র যদি 2/3 বের করি আমরা, 3 5 15, 5 2 10 কিলোমিটার সে কিসে যাবে, ট্রেনে। সে 10 কিলোমিটার গেছে। আর যদি 15 কিলোমিটারের 1/5 ভাগ বের করি, 5 দিয়ে কত, 3 কিলোমিটার সে কিসে যাবে, বাসে। আর বাকি দূরত্বটা সে ট্যাক্সিতে গেছে। তাহলে 10 আর 3 13 কিলোমিটার টোটাল সে ট্রেন আর হচ্ছে বাস মিলে চলেছে। 15 থেকে 13 আর কত কিলোমিটার বাকি, 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার সে কিসে যাবে, ট্যাক্সিতে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি 2 কিলোমিটার যাবে না,
টোটাল দূরত্ব কত? 480 কিলোমিটার। 15 থেকে কত গুণ? 3 15 45, 15 2 30, 32 গুণ বেশি। তাহলে 2-এর সঙ্গে তুমি 32 গুণ বাড়াবে, 32 2 64 কিলোমিটার অ্যাকচুয়ালি সে কিসে করে গেছে? ট্যাক্সিতে করে গেছে। অপশন নাম্বার সি। কেন বললাম যে ক্যালকুলেশনে ফাঁসবে তুমি আলটিমেটলি গিয়ে? এখানে 480 বাদে যা খুশি দেওয়া থাকতে পারতো, 495, 70, 4080, বড় বড় যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে তোমার আরও ক্যালকুলেশনে প্রবলেম হবে। তুমি একবারে তোমার ডাটা অনুযায়ী চলে যাও, যাওয়ার পরে যে ডাটাটা দেওয়া থাকছে তার সঙ্গে কম্প্যারিজন করে ফেলো। ইজিয়েস্ট ওয়েতে তুমি ভাবনা চিন্তাটা করো। বড় হয়েছো মানে কম্পিটিশানে বসছো মানে এই নয় যে তোমাকে কঠিন করে ভাবতে হবে। তুমি কঠিন জিনিস বসছো কিন্তু সহজ করে তোমাকে ভাবনা চিন্তায় এগোতে হবে, তবে গিয়ে তুমি কম্পিটিশানে বসার জন্য উপযোগী। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। 50 থেকে ছোট 3-এর সমস্ত গুণিতকের যোগফল নির্ণয় করতে হবে। 50 থেকে ছোট 3-এর সমস্ত গুণিতক, এবার আপ টু 50 পর্যন্ত যদি আমরা যেতে চাই, 3 দিয়ে যদি ভাগ করি, 3 17 51, 3-এর 17তম গুণিতক তো 50 ছাড়িয়ে যাচ্ছে, তাহলে 16তম নেব। তাহলে 3 গুণ যদি আমরা 16 করি তাহলে 3 16 48 পাচ্ছি। এই পর্যন্ত সমস্ত গুণিতকের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে হচ্ছে 3 গুণ 1, তারপরে 3 গুণ 2 যোগ, এভাবে চলছে আপ টু 3 গুণ 16 পর্যন্ত। দেখো 1 2 এরপরে 3 4 এভাবে করতে করতে 16 পর্যন্ত যোগ হচ্ছে। তাহলে আমরা যদি 1 যোগ 2 যোগ এভাবে করতে করতে 16 পর্যন্ত যোগ করি, এই সিরিজটার যোগফল কত হবে? 16 আর 1 17, একে ভাগ করব 2 দিয়ে, অ্যাভারেজ হলো। কটা টোটাল সংখ্যা আছে? 16টা সংখ্যা আছে, গুণ করে দাও। তাহলে কত পাবো? 8 2 16। তাহলে 4 17 68 2 126 বোধ হয়, না 36 করে দেখি, 136 136 পাবো গুণফল। তাহলে এই টোটাল ভ্যালুটা আমরা পাচ্ছি 136। এবার এটা তো যোগফল চলেই গেল। এবার প্রত্যেকটা টার্মে দেখো 3 করে গুণ আছে, তাহলে 3-এর সঙ্গে গুণ করে দাও, কারণ 3-এরই মাল্টিপল খুঁজতে হচ্ছে। তাহলে কত পাবে? 3 6 18 8, 3 13 39 আর 1 40, 408 পাবো আমরা টোটাল যোগফল। অপশান নাম্বার সি। এবার তোমরা ভাবনা চিন্তা আরও জটিল করে করতে পারো, কিন্তু এটাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। বেসিক অ্যাভারেজ কনসেপ্টটা ইউজ করে দাও, যে 3-এরই যদি 50 পর্যন্ত আমরা মাল্টিপল খুঁজতে চাই, তাহলে 3-এর 1 গুণ, 3-এর 2 গুণ, 3-এর 3 গুণ, 3-এর 4 গুণ এভাবে করতে করতে আপ টু 3-এর 16 গুণ পর্যন্ত পৌঁছাতে হচ্ছে। তাহলে 1 থেকে 16 পর্যন্ত যোগ করলে আমরা কত পাচ্ছি? 136 যোগফল। এবার 3-এরই মাল্টিপল, তাহলে 3 দিয়ে গুণ করে দাও যোগফলকে, ব্যাস তোমাদের টোটাল যোগফলের ভ্যালু চলে আসলো। কোশ্চেন নাম্বার 10। এ, বি এবং সি এর গড় ওজন 20 কেজি। এর ওজন বির ওজনের 4 গুণ এবং সি এর ওজন এর ওজন থেকে 21 কেজি কম। এর ওজন কত ফাইন্ড করতে হবে। খুবই সুন্দর কোশ্চেন। তোমরা এই ধরনের কোশ্চেনও এক্স ছাড়া ম্যাক্সিমাম জায়গায় ভাবনা চিন্তাই আনে না, কিন্তু কেন আনে না কি জানি, এই বিষয়টা কেন পিছিয়ে। ভারবালি করার কোশ্চেন, টোটালি ভারবালি করার কোশ্চেন, তবুও আমি পেন টাচ করবো, কারণ কি তোমাদের বোঝাতে হবে। দেখো যদি আমি ভারবালি নাও বোঝাতে পারি, পেন ছাড়া তোমাদের আগেই ভারবালি বলি। এর ওজন বির ওজনের 4 গুণ, মানে এ আর বি এর মধ্যে রেশিও কত? 4:1। এবার বলেছে যে এর ওজনের থেকে সি এর ওজন 21 কেজি কম। যদি সি এর ওজনটা এর ওজন থেকে 21 কেজি কম না হতো, তাহলে 3 জনের যেটা গড় 20 কেজি, টোটাল হতো কত?
60 কেজি। তাহলে 60-এর সঙ্গে আরও 21 বেড়ে যেত, তাহলে কত কেজি আসতো? 81 কেজি। এবার তখন রেশিওটা এর আর সির ইকুয়াল হতো। এর রেশিও কত পেলাম? 4। সি এর রেশিও কত? 4ই হতো। তাহলে 4 4 8 আর 9। তাহলে 9-এর মান 81। কত গুণ বেশি? 9 গুণ বেশি। তাহলে 9 গুণ যদি বেশি হয়, কার সঙ্গে বেশি কম কথাটা নেই? বি এর ভ্যালুর সঙ্গে নেই। তাহলে বি এর মান 9, বি এর ওজন হচ্ছে 9 কেজি। এর মান তখন কত হয়ে যাবে? 4 গুণ বেশি, 4 9 36 কেজি। তাহলে এর ওজন কত? 36 কেজি। অপশন নাম্বার সি। কি ভাবনা চিন্তায় আসছে? এখনও বুঝে উঠতে পারলে না? দেখো, এ অনুপাত বি অনুপাত সি বলেছে এর ওজন বির ওজন থেকে ওজনের 4 গুণ। তাহলে বির ওজন যদি 1 হয়, এর ওজন 4 গুণ মানে 4 হয়ে গেল। এবার তিনজনের গড় ওজন দেওয়া রয়েছে 20 কেজি। গড় যদি 20 হয়, 3 জন ব্যক্তি, তাহলে টোটাল ওজন কত হয়ে যাবে? 3 × 20 60 কেজি। সি এর ওজন এর ওজন থেকে 21 কেজি কম। আমরা সি এর মানটা এর মানটা জানি, সি এর মানটা জানি না, কিন্তু কন্ডিশন আছে সি এর ওজন এর ওজন থেকে 21 কেজি কম। যদি এই 21 কেজি কম না হতো, তাহলে 60-এর থেকে আরও 21 বেড়ে যেত। তাহলে কত ওজন হয়ে যেত তিনজনের? 81 কেজি। 81 কেজি কখন হতো? এর ওজন আর সি এর ওজন যদি সমান হতো। 21 কেজি কম ছিল, যদি আমরা 21 কেজি বাড়িয়ে দিই, তাহলে কত হলো? 60-এর সঙ্গে 21 বেড়ে গেল 81। এবার 21 যখনই বাড়িয়ে দিলাম, তার মানে কি এর আর সি এর ওজন সমান হয়ে গেল। তাহলে টোটাল অনুপাতের দিক থেকে কত কেজি হচ্ছে? 4 4 18 9 কেজি। 9-এর মান 81 কেজি। কত গুণ বেশি? 9 গুণ বেশি। তাহলে বেশি কম কথাটা উল্লেখ নেই বি এর ওজনের সঙ্গে, তাহলে বি এর ওজন 9 গুণ বেড়ে যাবে। কত? 9 কেজি। এর ওজন 9 গুণ বেড়ে যাবে, 4 9 36 কেজি। তাহলে এর ওজন বের করতে বলেছে, 36 কেজি মার্কিং করো। এবার বোঝার পরেও বাকি আবার ভুল করবে কীরকম কন্ডিশনে? যদি এই কোশ্চেনে সি এর ওজনটা বের করতে বলতো, তাহলে সি এর ওজনও অনেকে এখান থেকে 9 গুণ বাড়িয়ে দিল, 36 কেজি সি এর ওজন করে দিল, কিন্তু টোটালি ভুল হবে। এ আর বির ওজনই তুমি বের করতে পারবে এখান থেকে। এ আর বির ওজন বেরোলো। এবার এর ওজনের সঙ্গে সি এর ওজন কম্প্যারিজন রয়েছে। এর যাই ওজন হোক না কেন, তার থেকে 21 কেজি কম হচ্ছে সি এর ওজন। তাহলে 36 থেকে 21 মাইনাস করে দাও, যেটা পাবে সেটাই তোমার সি এর ওজন। কত পাবে? 21 যদি মাইনাস করো, 9 6 15 পাবে। এবার 15 আর 9 24, 24 আর 36, টোটাল 60 কেজি ওজন। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 11। এটাও রিপিটেড কোশ্চেন, করাবো না। এসব ডাউট কোশ্চেন এরকমই হয়, না দেখে চলে আসে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারাই আমাদের মনে করবে যে তোমরা দূরে আছো, আমাদের অফলাইন সরাসরি ক্লাস নিতে পারছো না, আমাদের এই কোর্সটা মনে করো যে ছাত্রবন্ধু কোর্স। ছাত্রবন্ধু তোমাদের ক্লাসে কী হিসাবে বেনিফিট দিত, তো এটা কোর্সটার কথাটা ভাববে। ঠিক আছে, আমাদের টোটাল 2 বছরের অ্যাক্সেস ভ্যালিডিটি দিয়ে 1500 আর প্লাস জিএসটি টোটাল ফিজ পড়ছে, কমপ্লিটলি 2 ইয়ার্সের ডিউরেশনেরই কোর্স ফিজ। তো এর থেকে নমিনাল ফিজে মনে হয় না যে অনলাইন অফলাইন কোথাও কোনো টিচার তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে, কিন্তু আমাদের অ্যাজ ইট ইজ চলছে। বহু ছেলে মেয়ে, এটা হচ্ছে আমাদের মাস্টার কোর্স। তোমাকে 3 মাসের মধ্যে ম্যাথসে যদি ভয়ও থাকে, তুমি 3 মাস পরের থেকে নিজে মাস্টারি করা শুরু করবে ম্যাথস নিয়ে, কম্পিটিশন ফিল্ডের। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।